হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদেরকে আজকে এমন একটা ঘটনা শোনাবো, আজকে রাতের ঘুম তোমাদের শেষ। তাহলে চলো, বেশি কথা বলে সময় নষ্ট করব না, সোজা যাব ঘটনায়। যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো একবার বলে নিই, একটা করে লাইক করে দেবে। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থাকবে। এবার যাব ঘটনায়। আজকের ঘটনাটা আমাদেরকে যিনি শেয়ার করেন, উনি হচ্ছেন ভুটানি একটি মেয়ে। বলে, দিদি, আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমি আজ থেকে প্রায় 1.5 বছর আগে নর্থ বেঙ্গল ঘুরতে গেছিলাম। অ্যাকচুয়ালি ঘুরতে বলাটা ভুল হবে, নর্থ বেঙ্গলে ওদের রিলেটিভস থাকে, দার্জিলিং। বলছে, দার্জিলিংয়ে যখন যাই তখন এই ঘটনাটা আমার সাথে ঘটে। আমার সাথে পরিচয় মেয়েটার প্রায় 2.5 বছর ধরে। আমরা একটি কাজের জন্য মেয়েটির কাছে আমরা যাই কয়েকবার। তো সেই ভুটানি মেয়েটি, যেহেতু ওরা কলকাতা এখানেই থাকে, ব্যারাকপুরেই থাকে, মেয়েটির বাড়ি ব্যারাকপুরেই। মেয়েটি, তার বাবা মা, ভাই সবাই এখানে দীর্ঘ বহু বছর ধরে আমাদের কলকাতা ব্যারাকপুরেই বসবাস করে। অ্যাকচুয়ালি ওরা হচ্ছে দার্জিলিংয়েরই মানুষ। দার্জিলিং থেকে তার বাবা যখন দার্জিলিংয়ে ছিল তখন ওখানে কাজ করত, অফিসের কাজে তারা কলকাতায় আসে। তখন সেই বোন যে আমাদেরকে ঘটনাটা শেয়ার করে, বোন তখন একদম ছোট, ভাই তখন তার মায়ের কোলে। তখন তার বাবা কলকাতায় পোস্টিং হয় যখন, তখন তারা এখানে চলে আসে। আর আমাদের কলকাতা এত সুন্দর শহর, তাদের এত ভালো লাগে, তারা এখান থেকে ছেড়ে আর তারা নর্থ বেঙ্গল ফিরে যায়নি। হ্যাঁ, তারা কখনো কখনো যায়, ঘুরতে যায়, রিলেটিভস আছে, তাদের একটা বাড়িও আছে ওখানে, যায়। বোন বলে, আজ থেকে 1.5 বছর আগে তখন আমি ওকে ফোন করেছিলাম একটি কাজের জন্য। তখন ও আমাকে বলেছিল যে, দিদি, আমি এখানে নেই, আমি এখন নর্থ বেঙ্গলে এসেছি আমার আত্মীয়র বাড়ি। তো যখন ও ওখান থেকে ফিরে আসে, তো আমি ওর কাছে পুনরায় সেই একটি কাজের জন্য গেছিলাম। সেটি কি কাজ আমি নয় পরে কোনোদিন বলবো, এখন বললে তোমরা চিনে যাবে তাকে, তাই বলছি না। যদি গেস করতে পারো তাহলে পারো। তো তখন সেই বোনটি বলেছিল যে, দিদি, আমি যখন নর্থ বেঙ্গলে গেছিলাম আমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছিল। ও কেন আমাকে এই কথাটা বলেছিল, কারণ ও জানে আমি একজন ইউটিউবার, আর আমার যে কন্টেন্ট সেটা হচ্ছে একটা রিয়েল হরর স্টোরিকে বেস করে। যেহেতু আমি সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরি, সেটাকে বেস করে ও জানতো। ওর সাথে যখন ঘটনাটা নর্থ বেঙ্গলে ঘটছিল তখন ও আমার কথা অনেকবার ভেবেছে, যদি আমি ভালো হয়ে সুস্থ হয়ে ফিরে যেতে পারি তাহলে আমি ওই দিদিকে ঘটনাটা শেয়ার করব বলার জন্য। ও কিন্তু আমার চ্যানেল ফলোও করে। তো আজকের ঘটনাটা বলছি, আশা করি বোন অবশ্যই শুনবে। আর তার মা, তার ফ্যামিলির সাথেও খুব ভালো একটা সম্পর্ক আমাদের হয়ে গেছে। বোন যেহেতু একটা খুব ভালো একটি কাজের সাথে খুব ভালো যুক্ত, যার কারণে আমি এখানে ওর নাম বা ওর কাজের সাইডটা তুলে ধরলাম না। ঘটনায় ফিরি। বোন বলে, দিদি, যখন আমরা নর্থ বেঙ্গল যাই তখন আমাদের সবাই আত্মীয় ওখানে থাকে। আমরা এত মজা করি, এত মজা করি, এত আনন্দ করি, মানে ওখানে গেলে যেন পুরো পৃথিবী পেয়ে যাই। কিন্তু আমার বাবা, আমার মা, তারা কলকাতাকে এত ভালোবেসে ফেলেছে, তারা এখান থেকে ওখানে আর চিরস্থায়ী যাবে না। হ্যাঁ, আমরা যেরকম ঘুরতে যাই সেরকম ঘুরতে যাব, আমরা আসবো, এরকমই। তো বোন বলে, দিদি, আমরা যেখানে থাকি আমাদের যে বাড়ি আছে সেই বাড়ির একদম সাইডেই খাদ আছে, একদম গভীর খাদ। তুমি যদি নিচু হয়ে খাদে দেখতে চাও, একদম খাদের নিচটা তোমার মাথা চক্কর দেবে। তো আমরা নিচে কেউ দেখি না, আমরা ওখানে থাকি। কিন্তু যেহেতু আমি, আমার ভাই, আমরা অনেক অনেক ছোটোবেলায় যেহেতু কলকাতায় চলে এসেছি, আমাদের সেই সাহসটা নেই। কিন্তু যারা ওখানে থাকে, যেরকম আমার কাকা থাকে ওখানে, কাকি থাকে, কাকার মেয়ে আছে, কাকার ছেলে আছে, ওখানে আমার পিসি আছে, ওখানে আমার দিদন বাড়ি আছে, ওখানে আমার দাদু বাড়ি আছে। তো তাদের এইসব কোনো ভয় লাগে না, কারণ তাদের জন্মই ওখানে। তারা জন্ম থেকেই পাহাড়, খাদ, জঙ্গল, ঠান্ডা পরিবেশেই তারা মানুষ।
তা আমাদের বোন বলে, যখন আমরা 1.5 বছর আগে যাই, তার কিছুদিন আগে ওখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এমনিতেই আমরা জানি দার্জিলিংয়ে প্রচুর গাড়ি কিন্তু এরকম খাদে পড়ে যায়, যেটা আমরা খবর কিন্তু পাই। আমরা প্রচুর খবর পাই, যেরকম আমাদের খবর পাওয়ার মাধ্যম টেলিভিশন। এখন তো মোবাইল, সোশ্যাল মিডিয়ার তরফে আমরা টেলিভিশন, নিউজ পেপারের আগেই খবর বাড়িতে ফোনে হাতে হাতে পেয়েই যাই। তো আমাদের বোন বলে যে দিদি, ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আগে, তারপর প্রায় 3-4 বছর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আর একটা কথা আমি তোমাদের জানিয়ে দিই, তো আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, তোমরা হয়তো অনেকেই দার্জিলিং গেছো, সিমলা গেছো, গ্যাংটক গেছো। বিশেষ করে যখন দার্জিলিং তোমরা গেছো, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, যেখানে জনবহুল জায়গা, কোনো মানুষজন নেই, একদম নীরবতা, একদম শান্তি, পাহাড়ের একটা শুধু শব্দ হাওয়ার শো শো করে, এরকম এরকম মোড়ে দেখবে ছোট ছোট ভোলে বাবার, কোথাও বজরং বলির, কোথাও তারা মায়ের, দেখবে মন্দির করা, ছোট্ট ছোট্ট রাস্তার উপর মন্দির করা মোড়গুলো। ওগুলো কেন করা থাকে জানো? ওগুলো করা থাকে বেসিক্যালি সেই স্থানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখান থেকে গাড়ি যাত্রী সহকারে ওখান থেকে গাড়ি পুড়ে গেছে খাদে, সেই জায়গাগুলো তারা কিন্তু মন্দির করে দিয়েছে। কারণ দেখো, সবাই তো আনন্দ করে ঘুরতে যাচ্ছে না, একটা আনন্দ নিয়ে, শখ নিয়ে। এবার মানুষ যদি ওখান থেকে পুড়ে খাদে মৃত্যু হয়ে যায়, তাহলে তার আত্মাগুলো তো ছটফট করে, তারা কিন্তু অপেক্ষা করে যে আমরা আবার জন্ম নেব বা আমরা আবার রিটার্ন ব্যাক করে বাড়ি ফিরবো। অনেকের অনেক স্বপ্ন থাকে, তারা চেষ্টা করে সেগুলো সাকসেস করার। সেই আত্মাগুলো সেই রাস্তায় ঘুরে বেড়ায়, যার কারণে তারা কিন্তু ওই রাস্তায় 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 যখনই দেখবে, আমার কথাটা নোটিশ করবে, আমি তোমাদের বলে রাখলাম, হয়তো আগামীতে আবার তোমরা কেউ না কেউ অবশ্যই দার্জিলিং যাবে, দেখবে জায়গায় জায়গায় মোড় ঘুরতে ঘুরতে একটা করে মন্দির করা, ঠাকুর, এসে যে কোনো ঠাকুর হতে পারে। সেই ছোট ছোট মন্দিরগুলো শুধু এই কারণেই করা, কারণ ওইখানে সেই স্থানে যেখানে মন্দির করা, সেখানে কিন্তু গাড়ি পড়ে গেছিল, সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা বারবার ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জায়গাগুলোকেই মন্দির করে দিয়েছে, জানো, ওই জায়গাগুলো একটু পবিত্র হয় শুধু এই কারণে। তো এবার ঘটনাটা হচ্ছে, আমাদের বোন বলে যে দিদি, আমার যেখানে নিজের আত্মীয়র বাড়ি আছে দার্জিলিংয়ে, সেখানে যখন যাই, তখন জানতে পারি যে কিছুদিন আগে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক যেখানে আমার কাকা কাকির বাড়ি আছে, খাত ঠিক তার পেছন সাইডে রাস্তাটা ঘুরে গেছে ওইখানটা। তখন আমরা গাড়িটা দেখার চেষ্টা করি, গাড়িটা তখনও পর্যন্ত উদ্ধার হয়নি, গাড়িটা খাদেই পড়ে আছে। তো আমরা উপর থেকে দেখার চেষ্টা করি। তো আমাদের বোন বলে, যেহেতুরি আমি অনেক ছোটবেলা, আমি ভাই চলে এসেছি, তো দেখো সবার সাহস তো সব রকম হয় না। তো আমাদের বোনের ওই খাদের দিকে এরকম করে তাকিয়ে দেখতে মাথাটা ঝিমঝিম করছিল, একটু ভয় ভয় লাগছিল। তো ও দেখে যে একটা টাটা সুমোর যে পাল্লা হয় না, দরজা, সেটা খুলে ছিটকে জঙ্গলের মতো পড়ে রয়েছে, যেটা পুরোটা পড়েনি। হয়তো মানুষজনগুলো তো একদম কি হয়েছে বুঝতেই পারছো। সেখান থেকে জানা যায় যে কজন মানুষ নিয়ে উঠেছিল, সেইটা এখনো গণনা হয়নি, চিহ্নিতও হয়নি, কেউই বলতে পারিনি। কারণ সেই গাড়িতে যতজনই থাক না কেন, সবাই কিন্তু মারা গেছে। এবার দেখো, বেসিক্যালি একটা টাটার সময় কতজন ওঠে? খুব জোর 6 জন, 8 জন, এর বেশি না, বাচ্চা থাকলে। কারণ খুব হেভি বোঝাই করে কিন্তু গাড়ি আনে না, যতই টাকার তাদের ইয়ে হোক। দেখো, যত তারা পর্যটক তুলবে, পার হেড তাদের কাছ থেকে একটা টাকা নেবে, কিন্তু তবুও তো কিছু রুলস থাকে, আবার বেশি ওভারলোড থাকতে পারে। এবার কজন ছিল সেটা জানা যায়নি। বোন বলে উদ্ধার কাজ যখন হয়েছে, তখন হাতে গুনে 5 জনকে পেয়েছিল। এবার দেখো, একটা টাটা সুমো তো 5 জনকে নিয়ে যাচ্ছে না। এবার সেখানে এবার হতেও পারে 5 জনই ছিল, হতে পারে একটা ফ্যামিলিতে 5 জন ছিল, তারা টাটা সুমো করেছিল, হতেও পারে। কিন্তু অনুমান, একটা টাটা সুমো কেউ করলে সেখানে 5 জন থাকে না। তো যাই হোক, বোন বলে দিদি, আমি যখন ওখানে যাই, তা আমাকে আমার যে মানে কাকি ছিল, কাকি বেশ বয়স হয়েছে, কাকি আমাকে বলল যে দেখ, ইহা पर आया हो, इधर उधर घूमना मत, लेकिन
अ, तो जो বোন ছিল তো বোন বলে क्यों नहीं, हम तो यहाँ पर कोलकाता से घूमने के लिए आए, तो नहीं घूमेंगे। बोला नहीं। তখন ওর কাকি বলে যে नहीं नहीं, अभी यहाँ का जो जगह है ये ठीक नहीं है घूमने के लिए, तुम एक लड़की हो, या वहाँ मत घूमो, यहाँ पर बहुत कुछ दिखाई देता है। তখন বোন জিজ্ঞেস করে যে কি দেখা দেয়। তখন বলছে যে যাদের এখানে অ্যাক্সিডেন্ট হয় তারা নাকি রাস্তায় রাতের বেলা তো গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, স্থানীয় লোকাল যারা থাকে তারা আসা যাওয়া করে, কিন্তু পর্যটক নিয়ে ও রাতের বেলা যখন সূর্যাস্ত চলে যায় রাতের বেলা কিন্তু তখন পর্যটক তোলে না, দার্জিলিং এ তোলে না। তো স্থানীয় ওখানের লোকরা অনেকেই এরকম দেখেছে যে আত্মা, বলছে যখন গাড়ির হেডলাইট পড়েছে, ধরো কেউ বাইক নিয়ে উঠছে, স্থানীয় দেখছে কেউ একজন তার আগে হেঁটে উঠছে। আর আমরা জানি দার্জিলিং এর রাস্তাগুলো যত তুমি উঠবে ঘুরিয়ে 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 তত উপর দিকে উঠে যাচ্ছে, আবার নামার সময় ঢাল, ওঠার সময় একদম উঁচু খাড়া। বলছে এরকম গাড়ির লাইট পড়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে আগে একজন মহিলা সে উঠছে, যখন কাছে বাইক নিয়ে যায় তখন দেখে কোনো মহিলাই নেই। এরকম বহুবার দেখেছে, ছোট বাচ্চা দুজন হেঁটে যাচ্ছে হাত ধরে, যখন সামনে যায় দেখে নেই। অনেক পুরুষ দেখেছে, ছেলে দেখেছে, এরকম অনেক। তারা জানে যে যাদের আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে আত্মা, তারা ওখানে ওরকম ভাবে ঘুরে বেড়ায়। তো এই কথা যখন বোনকে বলে তখন বোন কথাটা বিলিভ করেনি, কারণ শিক্ষিত মেয়ে, বেশ ভালোই এডুকেটেডও। তো যেহেতু উনি কলকাতায় থাকে, এবার দেখো একটা পাহাড়ি এলাকা, সেখানে এরকম হতে পারে, কিন্তু ও বিশ্বাস করেনি। বলছে আমি বিলিভই করিনি, আমি ভাবলাম যে অন্য কোনো কারণে কাকি এই কথা বলছে। তো ওখানে ওর কিছু বন্ধু বান্ধব হয়েছিল, ওরা প্রায় মাস 3 ছিল ওখানে গিয়ে। বলছে ওখানে আমাদের কিছু বন্ধু বান্ধব হয়েছিল, তো রাতের বেলা ওদের বাড়িতে নেমন্তন্ন ছিল, সে বন্ধুর বাড়িতে। তোর কাকি যে ছিল, কাকির বাড়িতেই ওরা অ্যাকচুয়ালি থাকে, কাকির বাড়িতেই পাশে ওদের একটা নিচেদের ঘর ছিল, তো কাকির বাড়িতে খাওয়া দাওয়া করতো। কাকির বাড়ি আর ওদের পেছনে যে ঘর ছিল একদম খাদের ওপরে, ওই দুটো ঘর মিলিয়ে ওরা শুয়ে পড়তো। আবার বোন কাকির ঘরে শুতো, খাদের দিকে যেত না, ওর ভয় লাগতো। আর এই কথাও বলেছে এবার আসার পর, বলছে দিদি আমি ওখানে আর কোনো দিন যাব না, মানে ওর এতটা ভয় পেয়েছে। বলছে রাতের বেলা যে নেমন্তন্ন ছিল, একটা পার্টি মতো রেখেছে, তা ও আর ওর যে ভাই, ওরা দুজনে মিলে কিন্তু চলে যায়, কাকিকে বলেনি। কাকিকে বললে তো কাকি যেতে দেবে না, ঝগড়া করবে, ওরা না বলেই চলে যায়। যখন ওরা চলে যায় তখন সন্ধ্যা 6টা 6:30 বাজে, হাতে টর্চ নিয়ে গেছে। আর ওর কাকি যেখানে থাকে, মানে যে বোনের বাড়িটা, ওখান থেকে যেখানে বন্ধুর বাড়িতে পার্টি আয়োজন করেছে সেইটা আবার নিচের দিকে নামতে হয়, অনেকটা নিচে নামতে হয়। তো ওরা আবার দুজনে পায়ে হেঁটেই, পাহাড়ি এলাকা তো ভালোই লাগে, ওরা নিচে নেবে মানে কিছুটা নিচে ওর কাকার বাড়ি থেকে, ওখানে নেবে ওরা রাতের বেলা কিন্তু খাওয়া দাওয়া করে, ওই মোমো, চিকেন স্যুপ, ওদের তো খাবার এইগুলোই, ওদের মানে ওখানে ফেভারিট ডিশ এগুলো। মানে আমরা তো এখানে যা খাই, মানে মোমো টোমো সবই আমাদের ইন্ডিয়ান সবাই বানায়, কিন্তু ওখানে যে চাইনিজরা যে মোমো বানাচ্ছে বা যারা ভুটানি আছে তাদের দেখে দেখে সব শিখে গেছে। মানে ওদের হাতের মোমো, ওদের হাতের ম্যাগি, চিকেন স্টু বা চিকেন স্যুপ যাই খাবে মানে জিভে লেগে থাকবে। আমি তো খেয়েছি, আমি জানি। বলছে আমরা ওখান থেকে হালকা কিছু করে পার্টি করলাম, হালকা কিছু খেয়ে পার্টি করে ওখান থেকে যখন আসছি, তো যে বন্ধু মানে ফ্রেন্ডটার বাড়ি গেছিলাম, তো ওই ফ্রেন্ডের যে মম ছিল, তো সবাই ওখানে হিন্দি কথা বলে, বাংলা কিন্তু কেউ বলে না, সবাই হিন্দি বলে। তো যে মম ছিল সে মম ওই ভাই আর বোন ওদেরকে বলে, মানে বোনকে আর বোনের যে ভাই ছিল বলে যে তুম লোग जा सकते हो, क्यों हम लोग तुम्हें घर में देखे आए। তা তখন বোন বলছে নেই নেই हम लोग चला जाएंगे आंटी। তো বলছে ঠিক है। তো আন্টি টাটা বাই বাই করে, ফ্রেন্ডকে বাই করে ওরা ওখান থেকে যখন ওঠে, বলছে যখন আমরা
উঠছি, পুরো রাস্তায় একটা লোক নেই, কেউ নেই। ওরা ওখান থেকে উঠছে, বলছে এত ভয় লাগছে, বলছে বলে বোঝাতে পারবো না। সে যে গায়ে একটা মানে গা গোলাচ্ছে, জানি না কেন, খাওয়া বেশি হয়ে গেছিল না ভয়তে, আর একটা মানে গায়ের মধ্যে না মানে কাঁটা দিচ্ছে, মানে উঠতে পারছি না। তো এটা ওর হচ্ছে। ও তখন ওর ভাইকে বলে, ভাইয়া তেরা সাথ কুছ হো রहा है। তো তখন ওর ভাইয়া বলছে যে हाँ मुझे कैसे उल्टी आ रही है। बोलছে हाँ मुझे भी उल्टी आ रही है। बोलছে चुपचाप चल, जल्दी से हम लोग लौट जाए घर में तो ही अच्छा है। काकी तो बोला था ना हम लोग को अकेला मत निकलने के लिए, हम लोग तो नहीं सुना। काकी की कार में जो जाएगा ना हमारे बाग, हम लोग पार्टी करने आए थे दोस्त के घर में, तो देखना क्या होगा, মাম্মি কে সাথ ঝগড়া না লাগ যায়। তখন ওরা এই ভাবছে, মানে দেখো যতই হোক কাকি তখন দুটো কথা বলবে, তখন মা দুটো কথা বলবে, একটা ঝামেলার সৃষ্টি হয়ে যেতেই পারে। তো ওরা সেই জিনিসটা কিন্তু ভয় পাচ্ছে। যাই হোক, ওরা নিজেরা নিজেদের মতো চলে আসে। তো কাকি তখন বসে রুটি করছিল, তো কাকি দেখে নিয়েছে। তখন কাকি বলছে कहाँ गए थे तुम लोग, तुम लोग को बोला था ना रात में बाहर मत निकालो, है निकलने के लिए मत बोला था ना, फिर भी तुम लोग गए। তো তখন তার মাও এসে তাদেরকে কাকির সাথ দিয়ে কথা বলে। তো যাই হোক, তারা তখন আর কিছু বলেনি, চুপচাপ থাকে। এইবার বলছে যখন আমরা আসছিলাম তখন জঙ্গল, যে ধারে যে জঙ্গল আছে, পাহাড়ি রাস্তা দিয়ে যখন উঠবে দুপাশে দিয়ে দেখবে বড় বড় মানে পাইন গাছ, ফান গাছ, মানে বিশাল জঙ্গল পাহাড়ের খাদে খাদে। বলছে যখন আমরা ওখান থেকে আসছিলাম তো একটা জায়গায় একটা ঝর্ণা পড়ে, ঝর্ণার ওখান থেকেই মানে সেই মেয়ে মেয়ে কোনো কান্নার শব্দ আসছিল। ওই ঝর্ণার ওখান থেকে মনে হচ্ছে কোনো মেয়ে যেন বসে কাঁদছে, ঠিক এরকম এরকম করে একটা নাকে নাকে কান্নার আওয়াজ আসছিল। ওরা কিন্তু দুজনেই শুনেছে, কিন্তু ওরা ভয় পাচ্ছিল, কেউ কাউকে বলেনি, ওখান থেকে চলে এসছে। তো এই কথাটা ওরা যখন কাকির ঘরে আসে, কাকি তো বাইরে রুটি করছে, আর ওখানে এই বোনের বাবা, কাকা, মা সবাই একসঙ্গে বসে আছে। তো ওরা ঘরে এসে দুই ভাই ওই কাকির যে ছেলে আর মেয়ে ছিল ওদেরকে এই কথাটা বলে যে देख हम लोग तो वहाँ से आ रहे थे, तो रास्ता जो रोड है ना वहाँ पर जो माने वाटरफॉल्स है, वाटरफॉल्स के सामने एक औरत का रोने का आवाज आ रहा था। तখন बोलते हाँ यहाँ पर ऐसा होता है, ये जब से एक्सीडेंट हुआ है यहाँ पर तब से यही हो रहा है, इसलिए तो मेरा मम्मी तुम दोनों को बाहर निकलने के लिए मत बोला था, तुम तो नहीं समझे ना, फिर भी तुम चला गए। তখন বোন বলছে যে নেই নেই তুম বলছে তুমি তোমার মাকে বাবাকে বলো না, কাকা কাকির ছেলে মেয়েকে বলছে, মানে কাকা কাকিকে না বলতে। তো ও তখন ওরা বলছে নেই নেই हम लोग नहीं बोलेंगे, हम लोग भी মানে সূর্য অস্ত চলে যাবার পর আমরাও বাইরে বেরোই না, এখানটা খারাপ হয়ে গেছে। তখন বলছে যে তাহলে এখানটা ভালো কি করে হবে। তখন বলছে यहाँ पर एक मंदिर करा देगा, यहाँ का जो সভাপতি है, মানে ওখানে যে সভাপতি নেতা আছে তারা একটা মন্দির করে দেবে, মন্দির করে দিলে ওখানে ঠিক হয়ে যাবে। কারণ মন্দির করে দিলে স্থানীয় যারা মহিলা আছে তারা দিনে দুপুরে গিয়ে ওখানে পুজো টুজো দেবে, তো ঠিক হয়ে যাবে। তো এই কথা যখন বলে তখন বোন বলছে ও আচ্ছা ঠিক আছে। তখনই বোন জানতে পারে যে যত উঠতে উঠতে যখন ঘুরে 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 দার্জিলিং ওরা যাচ্ছিল এনজিপি থেকে, তখন ওরা দেখে যে যে জায়গায় জায়গায় মন্দির। তখন ওরা সেই রহস্যটা জানতে পারে, যেরকম আজকে আমি জানলাম, আজকে আমার মারফতে, হয়তো তোমরা অনেকেই জানো না, তোমরাও জানবে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে দার্জিলিংয়ে যখনই যাবে, দার্জিলিং বলে না, হঠাৎ দেখবে রোডের মধ্যেও অনেক সময় কোনো লোকবসতি নেই, একদম ফাঁকা জায়গা, দেখবে মন্দির করা জায়গায় জায়গায় থাকে। কিছু কিছু মন্দির কিন্তু ওই জায়গাটা এতটাই অ্যাক্সিডেন্ট জোন হয়ে যায়, ওখানটা বারবার অ্যাক্সিডেন্ট হতেই থাকে, তার কারণে ওখানটা কিন্তু মন্দির করে দেয়। মন্দির করলেই ওখানে দিনে একবার হলেও কেউ না কেউ ধূপ ধুনো দিচ্ছে,
পুজো করে, তো সেই জায়গায় আর অ্যাক্সিডেন্ট হয় না। আর যদি কোনো খারাপ জিনিস ওখানে চলাচল করে তারাও কিন্তু ওখানে মানে আর দেখা যায় না, মন্দির হওয়ার পর পুজো টুজো হওয়ার পর আর দেখা যায় না। তো আমাদের বোন বলে যে যখন আমি এই জিনিস ডিটেলসে জানতে পারি তো আমার খুব ভয় লাগে, মানে প্রচণ্ড ভয় লাগে যে তার মানে কেউ নিশ্চয়ই মারা গেছে, তার আত্মাটা ওখানে কাঁদছিল। এবার এই বোন বলছে, দিদি আমি একটা জিনিস মানে যখন শুনি না আমার মাথার মধ্যে ঘুরছে যে কেউ তো এখানে মারা গেছে, কিন্তু মারা গেছে তার আত্মাটা এখানে রয়েছে, সে তো বাড়িতে যেতে পারেনি। এরকম তো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, খাদে গাড়ি পড়ে গেছে, বাস পড়ে গেছে, জিপ পড়ে গেছে, ট্রাক পড়ে যায়, এরকম ঘটনা আমরা অনেক শুনতে পারি দার্জিলিংয়ে। তো এরকম আত্মারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। তো বোন এই জিনিসটা নিয়ে খুব একটা মানে মানসিক চিন্তায় পড়ে যায়। হয় না, দেখো সবাই সবকিছু না অ্যাবসর্ব করতে পারে না, কিছু মানুষ আছে সবকিছু ক্যাজুয়ালি নিয়ে নেয়, কিছু মানুষ আছে পারে না। তো বোন বলছে, দিদি পরের দিন যখন মর্নিংয়ে ঘুম থেকে উঠি তখন কাকি গরম গরম চা করে দেয় আর রুটি দেয়। তো রাতের বেলা যেহেতু আমি আর ভাইয়া রুটি খাইনি, সকালে ভাইয়াকে আর আমাকে ওই ব্রেকফাস্টে রুটি আর চা দেয়। তো রুটি চা খেয়ে নিই, নেওয়ার পর কি করব, বসে বসে কি করব, তো সকালবেলা যাদের বাড়িতে রাতে পার্টি করেছি সেই বন্ধু দুজন এসছিল। ওরা যখন আসে তখন মানে এই যে বোন আর বোনের ভাই ওদের দুজনের মনে খুব আনন্দ হয়। মানে দেখো ওখানে কাকার মেয়ে কাকার ছেলে ওরা স্কুলে চলে যায়, বাড়িতে আসে যখন তখন হই হুল্লোড় করে। এইদিকে কাকা কাকি কাকা কাকা চলে যায় কাজে, কাকি বাড়িতে রান্না করে, মাও কাকির সাথে গল্প করে রান্না করে, বাবাও চলে যায় এইদিক ওইদিক, বাবার ওখানে অনেক জানাশোনা আছে, চলে যায় ঘুর। তো ওখানে এই ভাই আর বোন দুজনে একা হয়ে যায়। তো রাতের বেলা যাদের বাড়ি পার্টি করে এসছে তারা এসেছে শুনে খুব খুশি, আরে ওরা এসছে, তো ওদের সাথে ওই কথা বলতে 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 ওরা রাস্তায় হাঁটছে। যখন রাস্তায় হাঁটতে হাঁটতে যখন ওরা সেই জায়গাটায় যেখানে রাতের বেলা কাউকে কান্নার শব্দ পায় ওই জায়গাটা যখন আসে, তখন এই আমাদের বোন যে ঘটনাটা শেয়ার করে, ফর্সা টুকটুকে বোনটাকে এত সুন্দর দেখতে, মানে না দেখলে বিশ্বাস করবে না, খুব সুন্দর দেখতে, গায়ের রং কি মনে হচ্ছে যেন উম, মানে পাকা পিয়ারা, পুরো হলুদ। তো বলছে যে শুধু ওদের চোখগুলো একটু বসা বসা, জানো তো, মানে আমাদের চোখগুলো যেরকম টানা টানা একটু ফোলা ফোলা, ওদের চোখগুলো এরকম পুরো বসা। দেখি আমাকে কিরম লাগে, যাই হোক মজা করছি, যে যেরকম হয় না তার আবার অন্যের মতো হতে ইচ্ছা হয়। তো যাই হোক, তো আমাদের বোন বলে যে দিদি আমরা ঘুরতে ঘুরতে যখন ওখানে যাই তখন না আমি ওই ঝর্ণাটা দেখে হট করে না আমার রাতের কথা মনে পড়ে গেছে। তখন আমি আমার যে মানে সাথে ফ্রেন্ড ছিল ওদেরকে আমি আর আমার ভাইয়া এই কথাটা বলছি যে हम लोग रात में एरिया से जा रहे थे तब हमारे साथ ये हुआ है। তো এই কথাটা যখন বলছি তখন ওরা তখন বলছে ইয়া पर मत बोलो, চুপ করো চুপ করো, চুপ, ইয়া पर मत बोलो চুপ করো। ওরা বারবার বলছে চুপ করো, ইয়া पर मत बोलो। তো তখন আমরা তো বুঝতে পারিনি, তো আমরা বলছিলাম, তো তখন যে ফ্রেন্ড ছিল ওরা তখন বলল ইয়া पर मत बोलो, यहाँ पर बोलना ठीक नहीं है, हम लोग सब कुछ जानते हैं, हम लोग को बोलने का जरूरत नहीं है, आप लोग चुपचाप रहो। তো বলতে যাই হোক ওখান থেকে চলে আসি। এইবার বোন বলছে, দিদি আমি জানি না এটা আমার মনের ভুল না এটা আমার সাথে সত্যি হচ্ছিল আমি জানি না, আমি যখন রাতের বেলা চোখ বুজছি, খাওয়া দাওয়া করি রাতের বেলা, খেয়ে দিয়ে নিয়ে যখন শোবো, যখনই আমি চোখ বন্ধ করছি তখনই না আমি ওই জায়গাটা দেখছি। আর দেখছি ওই জায়গায় যেখানটা ঝর্ণা পড়ছে ঠিক ঝর্ণার ওপরে একটা পাহাড় আছে, পাহাড় মতো উঠে গেছে, তার উপরে আবার বড় বড় গাছ, সেই গাছ তুমি এরকম করে দেখবে, এত বড় বড় গাছ। বলছে আমি দেখছি ওই যে ঢিপির মতো করা আছে পাহাড়ের উঁচু, ওইখানে আমি দেখছি একজন সাদা শাড়ি পরে বেশ লম্বা একজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বোন বলছে আমি ঘুমালেই এই স্বপ্নটা রাতে দেখতাম, দুপুরবেলা তো আমি ঘুমাতাম না, এদিক ওদিক করতাম,
দুপুরবেলা ওখানে কাকি আছে, ওখানে আরো কাকারা আছে, তাদের সাথে গল্প করতাম, বেরোতাম না। যখন ফ্রেন্ড আসতো তখন ফ্রেন্ডের সাথে গল্প করতাম, কিন্তু রাতে শুলেই আমি ওটা দেখতাম। তারপর বোন বলছে যে একদম না, মানে যখন আমার সাথে দেখা হয়েছে, ও যখন 3 মাস ওখানে থেকে আসে, আমি তো কন্টিনিউ ফোন করছিলাম, কারণ ও বলতে পারছিল না, বলছিল যে মাম্মি পাপা কাব কলকাতা বাপাস জায়গা হামকো তো পাতা নেই है। তো আমারও দরকার ছিল। যাই হোক, ও যখন রিটার্ন ব্যাক করে না, যখন ব্যাক করে, ও যখন কলকাতায় চলে আসে তখন আমাকে ফোন করে, করে বলে যে হাম লোग वापस आ गए हैं, कलकत्ता में है, आप कॉल किया था, क्या बात बोलिए। তখন আমি কথা বলে ওর সঙ্গে যখন আমি কাজের জন্য যাই, ও মাই গড, মেয়েটাকে দেখলে না চিনবে না। ভালো স্বাস্থ্য ছিল, একদম রোগা, গলার এই দুপাশে কণ্ঠির যে হাড় হয় না, এই কণ্ঠির হাড়, এই কণ্ঠির হাড় রীতিমতো না দেখা যাচ্ছে। গালগুলো না এরকম ঝুঁকে গেছে, চোখটা তো এমনি মানে একদম বসা ওদের, আর চোখ আরো বসে গেছে, মানে এগুলো কালো। আমি বলছি কি, ये क्या हुआ, हम लोग तो दार्जिलिंग में घूमने जाते हैं तो वापस आते हैं, माने हमारा जो স্ক্রিন কা কালার হে ফেয়ার হয়ে যাতা হে, মানে গায়ের রং ফর্সা হয়ে যায় যখন আমরা দার্জিলিং বা গ্যাংটক এসব ঠান্ডার দেশে যাই, আমাদের মানে চোখ মুখ পুরো পরিবর্তন হয়ে যায়। আর তুমি ওখান থেকে এসছো 3 মাস থেকে, তোমার এরকম অবস্থা। তখন ও আমাকে এই ঘটনাটা বলে। তারপর দেখলাম ওর গলায় একটা ছোট্ট মানে তাবিজ রয়েছে, আর একটা বুনো শুয়োরের দাঁত আছে, ওই তাবিজের সাথে বুনো শুয়োরের দাঁত, আর কালো কার দিয়ে পরা আছে, আর রূপোর লকেট মানে রূপোর হারও আছে ওর গলায়। তো তখন আমি দেখলাম, ও বলল এই যে পিক্কা টিথ হে না, এ হামারা ওয়া পার এক মানে ওই কি বলে সাঁওতাল, ওখানে এক সাঁওতাল মানে আদিবাসী ওঝা আছে, ও দিয়েছে। ওইটা যদি থাকে না তো তোমাকে না কেউ ক্ষতি করতে পারবে না, ওইটা থাকলে কেউ তোমাকে ক্ষতিও করতে পারবে না, আর ওটা থাকলে পারে না মানে কেউ নজর টজর দিতে পারে না। এটা আমি শুনেছি, কিন্তু এরকম অনেক, মানে এখন তো পুরো পৃথিবী ভণ্ডামিতে ভরে গেছে, এরকম বিক্রি হয়, আমাদের এখানেও বিক্রি হয়, কিন্তু অরিজিনাল যে জঙ্গলের যে বুনো শুয়োর হয়, ওই বুনো শুয়োরের যে দাঁত, সেই দাঁত যদি নিয়ে আসা যায়, বানিয়ে নিলে ওটা অনেক কাজে, কারোর একটা থাকে, কারোর দুটো করা থাকে, অনেক কাজের দাও, অনেক কাজের, নজর লাগবে না তোমার, হ্যাঁ, মানে কেউ ক্ষতি করতে পারবে না, সব থেকে মূলত ওইটা থাকলে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। যাই হোক, তো দেখলাম ওর কাছে রয়েছে, আর এখনো ভালো আছে। আমি রিসেন্টও গেছিলাম, আর একটাই কথা বলে যে হাম वापस कभी नहीं जाएंगे, हम वहाँ पर हम जाएंगे तो जाएंगे 2 दिन में वापस कलकत्ता आ जाएंगे। মানে এতটা ভয় পেয়েছি যে দেশের বাড়ি যে যেতে এত ভালোবাসে, আমরা আমাদের দেশের বাড়ি কে না যেতে ভালোবাসি, ও কোনো মানে এতটা ভয় পেয়েছে কোনোদিন যাবেই না। যাই হোক, ঘটনাটা এত দূর ছিল, একদম সত্য রিয়েল স্টোরি তোমাদের সাথে শোনালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চলো কমেন্টে তোমাদের নামগুলো বলি। প্রথম কমেন্ট করে কে দেখি। কালকের ঘটনা যে 4টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা সবাই বলেছো যে ঘটনা দারুণ লেগেছে। আজকে প্রথম কমেন্ট করেছো, মানে গতকালের ঘটনায় সুপর্ণাদি, তারপর অ্যাঞ্জেলিনা সোরেন, তারপর স্বপ্না বাজাল দিদিভাই, মন্টু, তারপর শ্রেয়াস ভাই, তারপরে সায়ন চৌধুরী, আচ্ছা শ্বেতা কোলে, আবার সায়ন চৌধুরী কমেন্ট করেছো, তারপরে জবা দেবী, তারপরে বাপন সাহা কমেন্ট করেছো, তারপর সন্ধ্যা মণ্ডল, তারপরে সুরজিৎ দত্ত বণিক বলেছো ম্যাডাম আপনার ঘটনা এভরিডে শুনি, কিন্তু আর্থিক দিক থেকে খুবই দুর্বল, এবং আমার একটি ব্যবসা করি, এবং আমার মা একজন ক্যান্সার পেশেন্ট, একটু যদি দেখেন দিদিভাই, আমার কমেন্টটা একটু পড়বেন দিদিভাই, আমি কালকেই পড়েছিলাম, তবুও আজকে আমি অন ক্যামেরায় কমেন্টটা পড়লাম, আমার সত্ত্বে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানে পিন করা থাকে, কমেন্ট বক্সে দেখে নেবে। মুকুল দাস কমেন্ট করেছো, তারপর সন্তুর দুনিয়া, তারপর আবার সন্তুর দুনিয়া, সোনিয়া মণ্ডল, তারপরে কমেন্ট করেছো কৌশিকী ঘোষ, অ্যাঞ্জেলিনা সোরেন, মুকুল দাস। মুকুল ভাই বলেছো দিদিভাই বড় হয়ে আমি কি হব বলো না। আচ্ছা, তুমি অবশ্যই একটা ফটো পাঠিয়ে দেবে, আর আমি তোমার
ভবিষ্যৎটাও বলে দেবো হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে। তারপর পার্থ দাস, সন্তুর দুনিয়া, তারপরে কণিকা চ্যাটার্জি, সুজাতা ভট্টাচার্য, তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি আমাদের ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে, বলেছে আজ প্রথমে ধন্যবাদ জানাই রমা বোনকে। হ্যাঁ, রমা দিদি ভাই কিন্তু আজকে ফোন করেছিলেন, কালকে ঘটনা শোনাবেন। আচ্ছা, ওনার ঘটনাগুলি সত্যি খুব ভয়ানক লাগছিল শুনতে। শোনাবন, এমন ঘটনা আরো শুনতে চাই। আজ রাতে খুব ভালো ঘুম আসবে আমার, কারণ 4 রকমের ওষুধ খেয়েছি তাই। ভালো থেকো বোন। খুব ভালো লাগে দাদা ভাই, এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাকে অনেক ভালোবাসা। সুদীপ্তা ব্যানার্জি, তারপরে চুমকি বিশ্বাস দিদি ভাই, তারপরে শুভঙ্কর ঘোড়ই আবার কমেন্ট করেছো শ্বেতা কোলে, তারপরে কমেন্ট করেছো আশা মণ্ডল। সোনা দিদি ভাই তোমাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা, অনেক ভালোবাসা জানিয়েছো পিঙ্ক, আমিও তোমাকে অনেক ভালোবাসা জানাই। তারপর কমেন্ট করেছো অভিরূপ সর্দার, তারপরে অনিকা মুর্মু, তারপর রেখা অধিকারী, তারপরে আমাদের শ্বেতা সাউ বোন বলেছো আই লাভ ইউ সো মাচ দিদি, লাভ ইউ টু বনু। আবার সেই শোটাকে টেনে নিয়ে গেছে, দেখো এই যে এই কমেন্টটা কোথায় টেনে নিয়ে গেছে, ও খুব ভালোবাসে আমি বলি তো। আচ্ছা, তারপরে শ্বেতা সাউ বলেছে আজ আমার মা আর আমি একসাথে তোমার গল্প শুনছি। আচ্ছা আন্টি, অনেক ভালোবাসা নিও, খুব ভালো থেকো, আমার প্রণাম নিও। লক্ষ্মী ভট্টাচার্য বলেছো লাভ ইউ টু। তারপর হচ্ছে টিনা আচারিয়া বলেছো আমাদের খর্দায় আজ বৃষ্টি হচ্ছে, কই আমাদের এখানে হচ্ছে না তো। তারপরে বলেছো জান পাখি কই তুমি। আচ্ছা, তারপরে শ্বেতা সাউ, টিনা, লিপিকা বেরা দিদিভাই, সন্ধ্যা মণ্ডল, চন্দনা চন্দ্ররানী, তারপর কমেন্ট করেছো মিঠু রয়, তারপর পাপ্পু ভাই, স্বর্ণালী, পাপ্পু ভাই, টুকু সাবারবাল, কিষাণু মান্না, তারপরে একবারে পড়ে দিচ্ছি সব। তারপরে আব্দুল হক ভাই, জয়শ্রী ঘোষ, তারপরে রিঙ্কু। আচ্ছা, তারপর কমেন্ট করেছে অভিরূপ, রুচিরা হালদার অনেকদিন পর, প্রিন্স শ্রাবণ, সুপর্ণা সাউ, ঋতিকা মালাকার, তারপরে মণিদীপা ব্যানার্জি, স্বর্ণালী, তারপর কমেন্ট করেছো গুঞ্জন ব্যানার্জি, বাহ নামটা ভারী মিষ্টি, তারপরে রূপা দে, তারপরে হচ্ছে বন্দনা দাস, তারপর কমেন্ট করেছো নীলিমা সিং, সুজাতা দাস, তারপর কমেন্ট করেছো ববিতা, তারপরে অভিনীতা পাল, অবন্তিকা পাল সরি, তারপরে কীর্তিবাস কর, পিন্টু ঘোষ, রুদ্রজিৎ রয়, সোনার সুবীর, রীতা দে, সুমনা ভট্টাচার্য, রিঙ্কু, তারপরে উমা ঘোষ, প্রদীপ দাস, তারপর রিঙ্কু সরকার, স্বর্ণালী। সবার কমেন্ট পড়লাম আজকের মতো। টাটা, গুড নাইট, লাভ ইউ টু সবাইকে, খুব ভালো থেকো।